জানি না এই তরকারিটার কী নাম দেব, তা আমি বলছি ডিম ভাপে। তোমরা কে কীভাবে নাম দেবে জানিয়ে দিও আমাকে কমেন্ট করে। তো যেটা করলাম, ডিমগুলোকে ফাটিয়েছি, প্রায় 5-7টা ডিম ফাটিয়েছি। ফাটিয়ে একটুখানি ক্রিম দিয়েছিলাম তার মধ্যে, অনেকে দুধ দেয়, আমি আজকে একটু ক্রিম দিয়েছিলাম। তারপরে ডিমগুলো এই যে এইভাবে, এই পাত্রটা আমি এখন এইভাবে ইউজ করছি। ইডলিও বানাবো ভাবছি, তবে দেখো আমার খুব সুন্দর লেগেছে, কি সুন্দর গোল গোল হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, অনেকগুলোই হয়েছে ভাপে ডিম। তারপরে যেরকম ডিম রান্না করে আমি সেইভাবে, তবে আলু আজকে দিইনি। আর এর মধ্যে আমি একটুখানি মেয়োনিজ দিই। অলওয়েজ একটুখানি তরকারিতে কালারটা আসে, দই, তোমরা অনেকে দই দেয়, তা আমি একটু মেয়োনিজ দিই। যাই হোক, মেয়োনিজ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই ডিম ভাপাগুলো ছেড়ে দিয়েছি। তারপর মানে মজার একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, যখন আমি জল দিয়ে জলটা ফুটে উঠেছে, তারপরে আমি যখন ডিমটা ছেড়েছিলাম, তখন ডিমটা না একদম ফুলে এক কড়াই হয়ে গেছিলো, যেটা কড়াইটা ভর্তি হবে না, কিন্তু এক কড়াই হয়েছিল। আমার সেটা বেশ মজা লাগছিলো দেখে, কতগুলো হয়েছে এরকম হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আমার রেসিপি। তোমরা কি এইভাবে রান্না করো কি না আমি জানি, অনেকেই করে, তবে আমি নানান রকমভাবে ডিমগুলো করতে ভালোবাসি। তো এটাই ছিল আজকে আমার রেসিপি। তো জানিও কেমন হয়েছে।